রাধে 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 রাধে। কি মায়েরা সবাই রাধে রাধে বলছেন তো? কই দেখি রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, বৃন্দাবনে ধাম কি, সবাই মিলে বলো দেখি রাধে 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 রাধে
রাধে রাধে রাধে রাধে রাধে রাধে রাধে রাধে রাধে রাধে বলো রাধে 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 সবাই মিলে রাধে 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 রাধা রানী কি রাধা রানী কি শ্যাম সুন্দর কি শ্যাম সুন্দর কি বৃন্দাবন ধাম কি বৃন্দাবন ধাম কি মধুরে মধুরে শ্রী বৃন্দাবনে রাধা কৃষ্ণের মধুর লীলা যে লীলা দর্শনের লাগি যোগী ঋষিগণে যুগে যুগে ধরে যোগে ধ্যানে তপস্যা করে এই হচ্ছে বৃন্দাবন। তো আজকে মায়েরা আমাদের আস্বাদনের বিষয় হলো ভগবান গোবিন্দের বাজিকর মিলন। ভগবান গোবিন্দের বাজিকর মিলন। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা সন্ধ্যাগত বেলায় অবসানকালে শ্রীমতী রাধারানী আমার দেখলেন ধেনুবৎস রাখালগণকে সঙ্গে নিয়ে গোবিন্দ আমার ঘরে ফিরছেন। দূর হতে দেখতে পেয়ে রাধারানী আমার কি করলেন না রাজ অট্টালিকার উপর হতে নেমে এসে রাজপথে এসে দাঁড়ালেন। যেই না রাজপথে এসে দাঁড়িয়েছে পথের মাঝে একেবারে সামনাসামনি দেখা হয়েছে বটে, তবে কোনো কথা হয়নি। কেন না পিছনে রয়েছে বড় দাদা বলরাম, তাই অগ্রজের সামনে প্রেমালাপ করা হলো না। তাই গোবিন্দ আমার কি করলেন না বুদ্ধি করে সংকেত দিয়ে গেলেন। কেমন ভাবে সংকেত করিল করিল কেশব পরশে কেশব পরশে কেশরী কুঞ্জে এসো ধনী সখী গণ লইয়া সখী গান সখী গণ সখী গণ লইয়া। মোবাইল ছিল যে মোবাইলটা আছে এখানে একটা লেডিস পাস ব্যাগ পাওয়া গেছে, কারোর যদি হারিয়ে যায় এখানে আসুন, প্রমাণ দেখিয়ে নিয়ে যান। জয় রাধে শ্যাম। গোবিন্দ আমার কি করলেন না সংকেত দিয়ে চলে গেলেন, মাথার কেশকে সংকেত দিয়ে গেলেন, হে প্রেমময়ী রাধে পিছনে বড় দাদা বলরাম রয়েছে, তাই অগ্রজের সামনে প্রেমালাপ করতে পারলাম না। তাই আজ নিশীতে তুমি কেশর কুঞ্জে এসো, তোমার সঙ্গে মিলিত হও। গোবিন্দের কথা শুনে সখীদের মনে আনন্দ আর ধরে না, মনের মতো করে কুঞ্জটাকে সাজাবে বলে সবাই কেশর কুঞ্জে গিয়ে উপস্থিত হয়েছে। আর গোবিন্দ আমার এদিকে সারাদিনের পরে মা যশোমতী আমার প্রাণের গোপালকে কাছে পেয়ে ক্ষীরস্বরণ ননি খাইয়ে গোপালকে ঘরে তুললেন আর বললেন, চল বাবা অনেক রাত হয়েছে, চল তোকে ঘুম পাড়িয়ে দিই। প্রতিদিন মা যশোমতী আমার গান শুনিয়ে গোপালকে ঘুম পাড়ায়। বলছে, মা আজকে আর গান শুনবো না, একটা গল্প শোনাও। গল্প শুনতে শুনতে ঘুমিয়ে পড়ব। গোপালের কথা মতো গল্প শোনাচ্ছে। গল্প শোনালে কি হবে, নিজে না ঘুমিয়ে বৈষ্ণবী মায়া আচ্ছন্ন করে মাকে ঘুম পাড়িয়ে দিয়ে গভীর রজনীতে বেরিয়ে পড়লেন। রাধা প্রেমে গদগদ হয়ে যমুনার তীর ধরে যাচ্ছে
আর মনে মনে চিন্তা করছে, তাই তো রাধারানীর কুঞ্জের আগে আরো একজনের কুঞ্জ আছে। সেই কুঞ্জটি কার মায়েরা? রাধারানীর কুঞ্জের আগে কার কুঞ্জ আছে? চন্দ্রাবলীর কুঞ্জ আছে। আর চন্দ্রাবলী আমার যদি নপুরের ধ্বনি একবার শুনতে পায়, তাহলে সে আর আমাকে ছাড়বে না, সে আর আমাকে ছাড়বে না। তাই কি করছে না, গোবিন্দ আমার কি করেছে, নপুর দুটি খুলে হাতে নিয়েছে। নপুর দুটি খুলে হাতে নিয়েছে, শুধু হাতে নেয়নি, বাজার ভয়ে বুকে চেপে ধরেছে। বুকে চেপে ধরেছে মায়েরা। যেই না বুকে চেপে ধরেছে, নপুরি আমার মনে মনে বলছে, হে গোবিন্দ, আমি প্রতিদিনই তোমার চরণে বাজি, তুমি বাজালেও বাজি আর না বাজালেও বাজি, কিন্তু কোনোদিন তো তোমার হৃদয়ে মাঝে বাজার সুযোগ পাইনি দয়াময়। প্রতিদিনই আমি তোমার চরণে বাজি, তুমি বাজালেও বাজি আরে না বাজালেও বাজি, কিন্তু কোনোদিন তো তোমার হৃদয় মাঝে বাজার সুযোগ পাইনি। তবে আজ যখন সুযোগ পেয়েছি, আমি এর সুযোগ হেলাই হাতছাড়া করব না, আমি তোমার হৃদয় মাঝেই বাজবো। আর গোবিন্দ আমার নপুরকে বোঝাচ্ছে, ওরে নপুর, প্রতিদিন তুই বাজিস, আজ যেন তুই বাজিস না। না না, আজ যদি তুই বাজিস তাহলে আর আমার রাধারানীর কাছে যাওয়া হবে না, আজ যেন তুই বাজিস না। আর নপুর বলছে, গোবিন্দ আমি বাজবো না, এই বাজে জায়গায় বেজে আমার লাভ নাই, ঠিক জায়গা মতোই আমি বেজে যাব। এবার কি করেছে না, চন্দ্রাবলীর কুঞ্জের আগে নপুরটা বেজে উঠেছে। কেমন ভাবে? রুনু ঝুনু রুনু ঝুনু সোনার নপুর বাজে চলে ঘন শ্যাম। রুনু ঝুনু রুনু ঝুনু সোনার নপুর বাজে বাজে রাঙা পাই। রুনু ঝুনু রুনু ঝুনু সোনার নপুর বাজে চলে ঘন শ্যাম। রুনু ঝুনু রুনু ঝুনু সোনার নপুর বাজে বাজে রাঙা পাই। চলে ঘন শ্যাম আমার, চলে ঘন শ্যাম, চলে ঘন শ্যাম আমার। উলু ধ্বনি হৃদয় গৌর হরিবল। চলে ঘন শ্যাম আমায়, চলে ঘন শ্যাম। রুনু ঝুনু রুনু ঝুনু সোনার নপুর বাজে চলে ঘন শ্যাম। রুনু ঝুনু রুনু ঝুনু সোনার নপুর বাজে বাজে রাঙা পাই। যেই না নপুর দুটি বেজে উঠেছে, চারিদিকে আলোয় আলোকিত হয়ে গেছে। আর এই নপুরের ধ্বনি চন্দ্রাবলী শ্রবণ করে মনে মনে চিন্তা করছি, তাই তো এই নপুরের ধ্বনি আগে কোথাও শুনেছি। প্রিয় সখী পদ্মাকে বলছে, বলি এই পদ্মা, বলি একবার কুঞ্জের বাইরে গিয়ে দেখে আই তো, কে এমন ভাবে নপুর বাজাতে বাজাতে আসছে। চন্দ্রাবলীর প্রিয় সখী পদ্মা কুঞ্জের বাইরে এসে দেখছে একজন আসছে অতি ধীর গতিতে, না জানি কোন ভাবে বিভোর হয়ে মাতাল ভ্রমরের মতো টলতে টলতে। যেই না কাছে এসেছে বুঝতে পেরে গেছে, বুঝতে পেরে প্রিয় সখী চন্দ্রাবলীকে ডাক দিয়েছে, বলি এই চন্দ্রা, একবারে কুঞ্জের বাইরে এসে দেখে যা, দেখে যা, যারে নপুরের ধ্বনিতে তোর মনে প্রাণ আকর্ষিত করেছে, যাকে দেখলে তোর নয়ন সার্থক হবে, যাকে পেলে এ জগতে আর কিছুই পাওয়ার বাকি থাকে না। নিতাই গৌর হরি বল, হরি বল। যেই না এমন কথা বলেছে, কুঞ্জের বাইরে বেরিয়ে এসেছে চন্দ্রাবলী, এসে দেখছে কে না গোবিন্দই আসছে। যেই না দেখেছে চন্দ্রাবলী আমার কি করেছে না, পথের উপরে লম্বা হয়ে শয়ন করেছে। আর যেই না গোবিন্দই আমার এসে দাঁড়িয়েছে, চন্দ্রাবলী আমার চরণ দুটি বক্ষে জড়িয়ে ধরেছে। গোবিন্দের চরণ দুটি বক্ষে জড়িয়ে ধরে বলছে, গোবিন্দ প্রতিদিন তো তুমি চলে যাও,
প্রতিদিনই তুমি এই পথে দিয়ে চলে যাও, চলে যা। কোনোদিনই তো তোমায় একা পাইনি, কোনোদিন তো তোমার একা পাইনি দয়াল। তবে আজ যখন তোমায় একা পেয়েছি, আজ আর আমি তোমাকে ছাড়বো না। তোমাকে ছাড়ব না। চরণ দুটি বুকে জড়িয়ে ধরেছে। গোবিন্দ বলছে চন্দ্রাবলী, আজ আমার ছেড়ে দাও, আমি যে তাকে কথা দিয়েছি, আজ তুমি আমাকে ছেড়ে দাও। গোবিন্দের কোনো কথা শুনল না। চন্দ্রাবলী কি করলো না, গোবিন্দের হাতটি ধরে কুঞ্জের মধ্যে নিয়ে এসে মনের মতো করে সেবা দিতে লেগেছে। আর এদিকে রাধারানী আমার কুঞ্জ সাজিয়ে নিজে সেজে বসে আছে। আর সখীদের বলছে, সৈতরা দেখেছিস, এত রাত হয়ে গেল, গোবিন্দ এখনো এলো না। রাতের প্রথম প্রহর কেটে গেল, দ্বিতীয় প্রহর কেটে গেল, আর এই প্রহর গুনতে গুনতে প্রায় যে প্রভাত হয়ে গেল। না না, সে তো নিজেই আমাদের কথা দিয়ে গেল, সে নিজেই আমাদের আসতে বলে গেল, সে নিজে কথা দিয়ে এখনো কেন এলো না? সবাই আমরা তার জন্য এসে বসে রইলাম, সে এখনো এলো না কেন বলতে পারিস? যেই না অধিক রাত দেখেছে, রাধারানী আমার বলছে, সৈতরা দেখেছিস, গোবিন্দ এখনো এলো না। না না, কাউকে ভালোবাসলে যে এত কষ্ট পেতে হয়, কাউকে ভালোবাসলে যে এত দুঃখ পেতে হয়, কাউকে ভালোবাসলে যে এত যন্ত্রণা পেতে হয়, এ তো আমার আগে জানা ছিল না। যদি আমি আগে জানতাম ভালোবাসায় এত কষ্ট, ভালোবাসায় এত যন্ত্রণা, ভালোবাসায় এত আঘাত, তাহলে কোনোদিন তো কাউকে ভালোবাসতাম না রে। কোন অপরাধে সাজা বলো দিলে, বলয় গো দয়াময়, ভালোবাসলে যে এত কষ্ট পেতে হয়, দয়াময় বলয় গো কৃপাময়। ভালোবাসলে যে এত কষ্ট পেতে হয়, এ তো আমি আগে জানতাম না রে। যদি আমি আগে জানতাম তাহলে কোনোদিন কাউকে ভালোবাসতাম না। আমরা সবাই মিলে কুঞ্জটাকে সাজিয়ে বসে রইলাম, কিন্তু গোবিন্দ এখনো এলো না। আমায়রা দেখতে দেখতে প্রভাত হয়ে গেছে। রাধারানী আমার মনের দুঃখে কষ্টে গলার মালাটি ছিঁড়ে ফেলে দিলেন, গলার মালাটা ছিঁড়ে ফেলে দিলেন মায়েরা। আর ললিতাকে বলছে, ললিতা সব কিছু নিয়ে যমুনার জলে বিসর্জনে দিয়ে আয়। ও মায়েরা, হঠাৎ গোবিন্দ আমার শুনতে পেয়েছে পাখির ডাক, কাকলির কলতান। শুনে গোবিন্দ চমকে উঠেছে। চন্দ্রা, এ কি হলো? যে প্রভাত হয়ে গেল, আমি যে তাকে কথা দিয়েছিলাম, এখন আমি কি করব? তাড়াহুড়ো করে সাজগোজ করছে, দীঘল করে একটা ঘোমটা দিয়ে। আর গোবিন্দ কোথায় এসে দাঁড়িয়েছে না, কেশর কুঞ্জের সম্মুখে এসে দাঁড়িয়েছে। যেই না এসে দাঁড়িয়েছে, ললিতা বলছে, বাবা এই এত সকালে এমন ভাবে কে গো ঘোমটা দিয়ে দাঁড়িয়ে আছে? কে গো? কে দাঁড়িয়ে আছে? কাছে এসে বুঝতে পেরেছে মায়েরা গোবিন্দ ছাড়া কেউ না। বলছে, ভালো হয়েছে গোবিন্দ, তুমি সকালে এসেছো। কেন জানো? শুনেছি প্রভাতে উঠে কেউ যদি গোবিন্দের মুখ দর্শন করে তার নাকি দিনটা ভালো যায়। তা ভালো করেছো তুমি সকালে এসেছো। ভালো হইলা আরে বধূ আইলা সকালে, ভালো হইলা আরে বধূ আইলা সকালে, ভালো হইলা আরে বধূ আইলা সকালে, ভালো হইলা আরে বধূ আইলা সকালে। প্রভাতে দেখিলে মুখ দিন যাবে ভালে, প্রভাতে দেখিলে মুখ দিন যাবে ভালে, প্রভাতে দেখিলে মুখ দিন যাবে ভালে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, যে না এসে দাঁড়িয়েছে। আর রাধারানী আমার কি করলেন না, গোবিন্দকে গ্রহণ করলেন না, ত্যাগ করে চলে গেলেন কোথায় না, জটিলা মন্দিরে। আর এদিকে গোবিন্দই আমার ধুলাই গড়াগড়ি দিয়ে কাঁদছে। আর সুবল সখা এসে বলছে, আরে শুধু কি কাঁদলে হবে, তুই এক কাজ কর, নতুন রূপে সাজ। সেটা কেমন না, তুই বাজিকরের রূপ ধারণ কর।
আজ গোবিন্দই আমার বাজিকরের রূপে ধারণ করে আর শ্রীমতী রাধারানীকে বাজিকরের খেলা দেখাতে যাচ্ছে। কেমন ভাবে? জয় ভবানী ভূতেশ্বরী সাধো মনস্কাম, জয় ভবানী ভূতেশ্বরী সাধো মনস্কাম, জয় ভবানী ভূতেশ্বরী সাধো মনস্কাম, জয় ভবানী ভূতেশ্বরী সাধো মনস্কাম। এসে কোথায় দাঁড়িয়েছে? না জটিলা ভবনের সম্মুখে। ললিতা সখী বলছে আজকে আমাদের রাধারানীর মন ভালো নেই, আমি বলছি তোমরা খেলা দেখাও, তবে শোনো ভালো করে কিন্তু খেলা দেখাবে যেন রাধারানীর মনটা ভালো হয়ে যায়। ও মায়েরা, এবার কথা মতো ললিতার কথা মতো কি করেছে না গোবিন্দই আমার বাজিকরের খেলা দেখাচ্ছে। কেমন ভাবে? রাঙা ধুলি গায়ে মাখি পাকে বাঁধে শিরে, রাঙা ধুলি গায়ে মাখি পাকে বাঁধে শিরে, নানা ধুলি গায়ে মাখে পাট মুখে শিরে। এবার কাঁধে ছিল খেলনার ভারে নামাই ধীরে ধীরে, কাঁধে ছিল খেলার ভার নামায় ধীরে ধীরে, এবার কাঁধে ছিল খেলনার ভারে নামাই ধীরে ধীরে, কাঁধে ছিল খেলার ভার নামায় ধীরে ধীরে। ও মায়েরা, খেলা দেখাচ্ছে কি করছে? রাঙা ধুলি গায়ে মাখি পাক বাঁধে শিরে, কাঁধে ছিল খেলনার ভার নামাই ধীরে ধীরে। এবার কেমন ভাবে খেলা দেখাচ্ছে গোবিন্দই আমার? বাসের উপরে চড়ি ঘরে শত পাকে, পায়ের মাখি নানা চলো পাটে, বাসের উপরে চড়ি ঘরে শত পাকে, নারের রূপ অপরে চড়ি ঘরে শত পাকে, উদ্ধ পদে তুলি পদ থাকে আধো মুখে, উদ্ধ পকে তুলি আবার নামায় ধীরে ধীরে, উদ্ধ পদে তুলি পদ থাকে আধো মুখে, উদ্ধ পদে চলে দেখো নামায় উদ্ধ পদে, উদ্ধ পদে তুলি পদ থাকে আধো মুখে। এবার উদ্ধ পদে তুলি আবার নামায় ধীরে ধীরে, উদ্ধ পকে তুলি আবার নামায় ধীরে ধীরে। আমার এরা খেলা দেখিয়েছে। রাধারানী কি করেছে না গায়ের রানীটি গোবিন্দের গায়ে দিয়েছে। যেই না দিয়েছে গোবিন্দ দাঁড়িয়ে আছে আর কি বলছে? মানভিখা দেহ গোয়ামায়, মানভিখা দেহ গোয়ামায়, মানে মান ভিক্ষা দেবে গোয়ামায়, মান ভিক্ষা দেবে গোয়ামায়। যে না এমন কথা বলেছে রাধারানী আমার কি করেছে না রাজ অট্টালিকার উপর থেকে নেমে এসেছে। এসে রাধারানী আমার বুঝতে পেরেছে এটা গোবিন্দ ছাড়াই আর কেউ নয়। সখীরা বলছে রাধে তুই আর মান করিস না নে, এবার তুই তোর বধূর পানে দ্বারা আমরা সবাই যুগল রূপ দর্শন করব। রাধা গোবিন্দ কি, রাধা গোবিন্দ কি, জয়। রাধা গোবিন্দ কি জয়। আমার কৃষ্ণ এলো বৃন্দাবনে, তোরা দেখে যা দেখে যা দেখে যা দেখে যা জানে জানে, কৃষ্ণ এলো বৃন্দাবনে। সবাই মিলে আজ কৃষ্ণ এলো বৃন্দাবনে, কৃষ্ণ এলো বৃন্দাবনে, তোরা দেখে যা দেখে যা দেখে যা দেখে যা দেখে যা জন জনে। যে কৃষ্ণ এলো বৃন্দাবনে, কৃষ্ণ এলো বৃন্দাবনে। উলুধ্বনির গাই গৌর হরিবল। যশোদারি গোপাল বৃন্দাবনে ব্রজ রাখা, আজি বৃন্দাবনে ব্রজ রাখা, আজি বৃন্দাবনের মাঝে তোরা দেখে যা দেখে যা দেখে যা দেখে যা দেখে যা জনে জনে। আজ কৃষ্ণ এলো বৃন্দাবনে, কৃষ্ণ
এলো বৃন্দাবনে। বনমালা গলে গলে বনমালা করে বাঁধব জুবালা চরণে নপুর বাজে চরণে নপুর বাজে বৃন্দাবনের মাঝে তোরা দেখে যা দেখে যা দেখে যা দেখে যা দেখে যা জন জনে। কৃষ্ণ এলো বৃন্দাবনে 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 কৃষ্ণ এলো বৃন্দাবনে। আপনারা কেউ যাবেন না, লীলা কীর্তন সম্পূর্ণ হয়ে গেলে আমাদের লুট হয়ে তবে শেষ হবে। কি সবাই মিলে একটু উঠে দাঁড়িয়ে হরিনাম সংকীর্তন করবেন তো? চলুন দেখি সবাই মিলে একটু উঠে দাঁড়ান দেখি। এবার লাস্ট ভজন, তারপর আমি বিশ্রামে রাখবো লীলা। সবাই মিলে দেখি উঠে দাঁড়ান দেখি। সবাই মিলে সবাই নিতাই গৌরী কৃষ্ণ প্রেমানন্দে হরি বল। রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, রাধা রানী কি, শ্যাম সুন্দর কি। কথা কৃষ্ণ সখা দাও হে দেখা, আরে দিও না জ্বালা। রাধা রানী কেঁদে কেঁদে গাথে গো মালা। সবাই মিলে নিতাই গৌর হরি বল। রাধা রানী, রাধা রানী কেঁদে কেঁদে গাথে গো মালা। কৃষ্ণ সখা দাও হে দেখা, কৃষ্ণ সখা দাও হে দেখা, দিও না জ্বালা। রাধা রানী, রাধা রানী কেঁদে কেঁদে গাথে গো মালা। রাধা রানী কেঁদে কেঁদে গাথে গো মালা। রাধা কাঁদে একা একা যমুনার তীরে, কানু ছাড়া প্রাণ বাঁচে না, যাই মরণে মোরে। রাধা কাঁদে একা একা যমুনার তীরে, কানু ছাড়া প্রাণ বাঁচে না, যাই মরণে মোরে। কেন বোঝো না যেও না ছেড়ে। কই গেল হাত, কোথায় গেল মায়েরা? উলুধ্বনি। কেন বোঝো না করো ছলো না, কেন বোঝো না করো ছলো না, ও হে সর্বকালা। রাধা রানী কেঁদে কেঁদে গাথে গো মালা। হরি বল। রাধা রানী কেঁদে কেঁদে গাথে গো মালা।
প্রাণ সব পেয়েছি গো তোমার রাঙা চরণে। তুমি ছাড়া কে আছে গো রাধা রানীর জীবনে। মন প্রাণ সব পেয়েছি গো তোমার রাঙা চরণে। তুমি ছাড়া কে আছে গো রাধা রানীর জীবনে। কেন বোঝো না, কেন করো ছলনা, কেন বোঝো না করো ছলনা, ও হে সরকালা রাধা রানী কেঁদে কেঁদে গাথে গো মালা। রাধা রানী কেঁদে কেঁদে গাথে গো মালা। কৃষ্ণ শাখা দাও হে দেখা, দিও না জ্বালা। রাধা রানী কেঁদে কেঁদে গাথে গো মালা। হরে রাম। আজ কৃষ্ণ শাখা দাও হে দেখা, দিও না জ্বালা। দেখে দে গাথে গো মালা। রাধা রানী কেঁদে কেঁদে গাথে গো মালা। সখীরা সবাই মিলে রাধা গোবিন্দকে যুগলে দাঁড়িয়ে দিয়ে বললেন, রাধা গোবিন্দ কি, রাধা গোবিন্দ কি, রাধা গোবিন্দ কি। আমার রাধা গোবিন্দের মিলনে দেখে সখীর হোলা হুলি। রাধা গোবিন্দের মিলন দেখে সখীর হোলা হোলি। রাধা গোবিন্দের মিলনে দেখে সখীর হোলা হুলি। রাধা গোবিন্দর মিলন থেকে সখীর হলা হলি। আমার লতায় পাতায় মিলে তারা দিচ্ছে করো তালি। লতায় পাতায় মিলে তারা দিচ্ছে করো তালি। আমার লতায় পাতায় মিলে তারা দিচ্ছে করো তালি। আমার লতায় পাতায় মিলে তারা দিচ্ছে করো তালি। লতায় পাতায় মিলে তারা দিচ্ছে করো তালি। লতায় পাতায় মিলে তারা দিচ্ছে করো তালি। জ্বালা গো জ্বালা গো জ্বালা গো জ্বালা। কেউ ফুল ছুড়বে না, যন্ত্রটা খুলে দিচ্ছে আর কেউ ফুল ভক্তমণ্ডলী ছুড়বে না। ভক্তিমতী মায়েরা কেউ ফুল ছুলবেন না। আমার কেউ ফুল যদি ছুলবেন না। যন্ত্রের উপর পড়েছে আমি সঙ্গে সঙ্গে যন্ত্র বন্ধ করে দেবো, আর গান করবো না। হরিনাম কে নিবি গো, যে নিবি পারে যাবি, যে নিবি পারে যাবি, দূরে যাবে ভব পারের জ্বালা গো জ্বালা গো জ্বালা। সবাই মিলে দুটি বাহু উত্তোলন করে উলুধ্বনি নিতাই গৌর হরি বল। আমি হরি নামের ফেরিবালা, আমি বিষ্ণু নামের ফেরিবালা, আমি হরি নামের ফেরিবালা। উলুধ্বনি উলুধ্বনি। নাম যেনবি পারে যাবি, যেনবি পারে যাবি, দূরে যাবে ভব পারের জ্বালা গো জ্বালা গো জ্বালা। আমি হরি নামের ফেরিবালা, আমি হরি নামের ফেরিবালা, আমি বিষ্ণু নামের ফেরিবালা, আমি হরি নামের ফেরিবালা। সবার দারে দারে গিয়ে হরি নাম বিলায়, হরি বল। উলুধ্বনি। হরি নাম ছাড়া জীবের কোনো গতি নাই গো, কোনো গতি নাই। সবার দারে দারে গিয়ে হরি নাম বিলায়, হরি নাম ছাড়া জীবের কোনো গতি নাই গো, কোনো গতি নাই। হরি নাম ছোট্ট গাছের, হরি নাম বাচ্চা গাছের, হরি নাম ছোট্ট গাছের গলায় এখন মালা গো মালা গো মালা গো মালা। হরি নামের ফেরিবালা, আমি কৃষ্ণ নামের ফেরিবালা, আমি হরি নামের ফেরিবালা।
হরি নামে তোরে গেল তোরে গেল তোরে গেল হরি নামে তোরে গেল জগাইয়ের মাধা হরি নাম ছাড়া জীবের কোনো গতি নাই গো কোনো গতি নাই হরি নামে তোরে গেল তোরে গেল তোরে গেল উলু ধ্বনি হরি নামে তোরে গেল জগাইয়ের মাধা হরি নাম ছাড়া জীবের কোনো গতি নাই গো কোনো গতি নাই হরি নাম ছোট্ট মাসের হরি নামে আকাশ দাসের হরি নামে আকাশ দাসের গলা এখানে মালা গো মালা গো মালা গো মালা হরি নামের ফেরি পালা আমি কৃষ্ণ নামের ফেরি পালা আমি হরি নামের ফেরি পালা জানবি পারে যাবি দূরে যাবে ভব পারে জ্বালা গো জ্বালা গো জ্বালা গো জ্বালা হরি নামের ফেরি পালা আমি কৃষ্ণ নামের ফেরি পালা আমি হরি নামের ফেরি পালা এই গান করে নিতে দেবে আবার দুটো গান তুমি করো I buy the fire.